নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরটা আমরা আজকে ইভিএম নিউজের লাইভেই করেছি, যে সোনম ওয়াংচুক সে দেশ বিরোধী কার্যকলাপ করছে এবং সেই দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে বিদেশি শক্তির যোগ রয়েছে। দেশকে অস্থির করে তোলার জন্য পাকিস্তান, চীন, বাংলাদেশ ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করছে, এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এবং তার এনজিওর ফান্ডে যে বিপুল টাকা এসেছে, সেই বিপুল টাকা কার মাধ্যমে এসেছে, কিভাবে এসেছে, তার কিন্তু কোনো হদিশ নেই। তার সঠিক উত্তর সে দিতে পারবে না। এবং আমরা যখন এগুলো নিয়ে প্রশ্ন তুলছিলাম, আমরা তখন এটা জানি যে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে কয়েক মাস আগে থেকে। এবার যে বড় খবর এই মুহূর্তে চলে এলো, সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে এনআইএ, তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ যে ন্যাশনাল সিকিউরিটির একটা বিরাট বড় প্রশ্ন, যে প্রশ্ন আমরা ইভিএম নিউজ থেকে তুলেছিলাম, সেই ন্যাশনাল সিকিউরিটির ইস্যুটাই যে বড় হয়ে দাঁড়িয়েছে। সোনম ওয়াংচুকের মতো অনেক দেশ বিরোধী শক্তি আমাদের দেশে রয়েছে, যারা এতদিন ধরে, যারা দেশের মধ্যে লালিত পালিত হয়েছে বিদেশি অর্থে। অরুন্ধতী রয়, এরকম অসংখ্য শক্তি যারা ভারতবর্ষের মধ্যে বসে রয়েছে, অথচ প্রত্যেকটা দিন দেশ বিরোধী কথা, দেশ বিরোধী কার্যকলাপ তাদের মুখে শোনা যায়। দেশের বিরোধিতা করা, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করা, এটাই হচ্ছে তাদের একমাত্র কাজ। আর সেই নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে ভারতবর্ষ তার নিজের দেশকে বিপদে ফেলা, ভারতবর্ষের মধ্যে সনাতন ধর্মের সম্পর্কে কুৎসিত কথা বলা, তাদেরকে বিপদে ফেলা, এই কাজটা যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের মধ্যে থাকা এক অংশের মানুষ করে চলেছিল, আমরা সেটা বারবার প্রশ্ন তুলেছিলাম ইভিএম নিউজে। আজকে ইভিএম নিউজে সোনম ওয়াংচুককে নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, এবং তারই পরবর্তীকালে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যেটা চলে এলো, সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে এনআইএ। অর্থাৎ সোনম ওয়াংচুক গ্রেপ্তার হয়েছে, সিবিআই তদন্ত চলছে, এনআইএ তাকে গ্রেপ্তার করেছে। বোঝাই যাচ্ছে যে বড় কোনো ভয়ঙ্কর আন্তর্জাতিক ক্ষেত্রে তার যোগাযোগ রয়েছে। ভারতবর্ষের মধ্যে সরকারকে ফেলার তার একটা ষড়যন্ত্র, সেই চক্রান্তেও সে লিপ্ত থাকতে পারে। দেশ বিরোধী এই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, তবেই দেশ এগোবে। নচেত এই শক্তিগুলোই বারবার ভারতবর্ষকে পিছু টেনে ধরবে। বিদেশি অর্থে মদতপুষ্ট এই শক্তি ভারতবর্ষকে পিছনে টেনে ধরার জন্য এরা কাজ করবে। সেই সমস্ত শক্তিগুলোকে যেন আমরা কোনোভাবেই, ভারতবর্ষের সরকার তাদের যেন কোনোভাবেই অ্যালাউ না করে, সেই ব্যাপারে ভারতবর্ষের সরকার যেন ভূমিকা পালন করে। যে কঠোর ভূমিকা আজকে তারা, কঠোর সিদ্ধান্ত তারা নিয়েছেন, এই কঠোরতা না থাকলে দেশ কখনো এগোতে পারবে না। আজকের এই যে একটা ঘটনা, যে খবর আমরা পেলাম, সে খবর গোটা দেশবাসীর কাছে একটা স্বস্তির খবর। আমার মনে হয় গোটা দেশবাসী এটা নরেন্দ্র মোদী সরকারের এই যে তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাবে। আমরা এই বিষয়ে নজর রাখবো, আপনারা নজর রাখুন। ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।